কিতাবে আপনার চ্যালেঞ্জ আল্লাহ পাক দিয়েছেন। কোরআন শরীফে প্রথম পারা, সূরাটির নাম সূরা বাকারা, पारा नंबर 1, सूरा नंबर 2, आयत नंबर 1, हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ए कुरान पाकेर मध्य कोनोई भूल नहीं, भूलेर अवकाश पर्यन्त नहीं। कारण पृथिवीर जमीने যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থে ভুল রয়েছে। আপনি যদি বলেন যেটা আপনার কথা বলে না, পৃথিবীর মহান যারা মনীষী ব্যক্তি, পৃথিবীর বুকে যারা সুনামী ব্যক্তি, পৃথিবীর বুকে নামি দামি রাইটার, তিনারাও লিখেছেন। আমি একাধিক ব্যক্তির নাম বলতে পারি যিনি ইসলাম ধর্মে দীক্ষিত নন, মুসলিম ঘরে জন্ম নেননি, অথচ ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনকে সার্টিফাই করেছেন। এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটা ব্রিটেনের মাটিতে রয়েছে, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেছিলেন যিনার নাম মিস্টার এম.কে. ভাটিয়ারি, যিনি একজন অমুসলমান। তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনার স্টুডেন্টেরা বলেছিলেন যে স্যার বলুন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি। শুধু তাই নয়, মিস্টার মাইকেল এইচ হার্ট, যিনি পৃথিবীর বুকে দা 100 নামক একটি কিতাব দিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, এই মিস্টার মাইকেল এইচ হার্ট, তিনাকেও জিজ্ঞেস করা হয়েছিল স্যার পৃথিবীর বুকে কোন ধর্মগ্রন্থ স্বচ্ছ সুন্দর নির্ভেজাল নির্ভুল, আপনি কি বলতে পারেন? তিনি বলেছিলেন শোনো, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ কমবেশ আমার পড়া রয়েছে। শুধু পড়েছি এটাই নয়, তার উপরে রিসার্চ চালিয়েছি, গবেষণা চালিয়ে আমি দেখেছি একটি কিতাব সঠিক পেয়েছি। সেই জামানার স্টুডেন্টেরা তারা মনে করেছিল স্যার নিশ্চয় তিনার ধর্মগ্রন্থ বাইবেলের কথা বলবেন, নিশ্চয় তার ধর্মগ্রন্থের কথা বলবেন, এটাই তিনি ভেবেছিলেন। কিন্তু কি বলেছিলেন? তিনি বললেন, এ আমার স্টুডেন্ট শোনো, পৃথিবীর জমিনে আমাদের ধর্মগ্রন্থ বাইবেল A to Z পড়েছি, বাইবেলকে আমি গবেষণা চালিয়েছি। এই পৃথিবীর জমিনে আমি ত্রিপিটক পড়েছি, এই পৃথিবীর জমিনে জান্ডাবাস্তা পড়েছি, এই পৃথিবীর জমিনে আমি সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণ পড়েছি, বেদ পড়েছি, বেদের 4টা খণ্ড অধ্যয়ন করেছি, ঋগ্বেদ পড়েছি, সামবেদ পড়েছি, যজুর্বেদ পড়েছি, অথর্ববেদ পড়েছি, কল্কি পুরাণ পড়েছি। পৃথিবীর জমিনে আসমানি 104 খানার ভিতরে 4 খানা প্রধানত কিতাব, জবুর পড়েছি, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাক শুধু পড়েছি তা নয়, 100-এর অধিক বার তার উপরে গবেষণা চালিয়েছি, রিসার্চ চালিয়েছি। বলে স্যার এত কিছু করার পর আপনি কোন কিতাবটা সার্টিফাই করেছেন? তিনি বলছেন সেই কিতাবটার নাম দ্য হলি কোরআন শরীফ ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড। যে ধর্মগ্রন্থ সমগ্র পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, যে ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই, আমার আল্লাহ তাআলা তাই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইস কিতাব মে কোই শাক নেহি, শাক কি গুঞ্জাইশ ভি নেহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এই মহান রব্বে কায়নাতের ধর্মগ্রন্থ কোরআন পাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আল্লাহর বান্দারা তোমরা আমার আনুগত্য স্বীকার করো, সঙ্গে সঙ্গে নবী পাকের আনুগত্য স্বীকার করো। যারা নবী পাকের আনুগত্য স্বীকার করবে, যারা নবী পাকের নৈকট্য লাভ করবে, যারা নবীকে ভালোবেসে নেবে, আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে তাদের সারপ্রাইজ ঘোষণা করেছে, প্রাইজ ঘোষণা করেছে। আমার আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর জমিনের মানব তোমরা শোনো, যদি তোমরা সত্যিকারী আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন নবী আপনি বলুন ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ফলো করে। যদি করে নাই
ইহবুবুকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবেসে নিল। আর যেই ব্যক্তি আমাকে ভালোবেসে নিল, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ সমূহকে maaf করে দিলাম। আল্লাহ বলে যার গুনাহ সমূহকে আমি maaf করে দিই, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বাজাজ মুহতারাম, ও নবী মুস্তাফা মুর্তজার সম্মান আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছেন। একাধিক জায়গায় আল্লাহ তাআলা রব্বে কায়নাত কোরআন পাকে তিনি বর্ণনা করেছেন। আমার নবীর কথা শুধু কোরআনে বর্ণিত আছে তা নয়, আমার নবীর কথা তাওরীত কিতাবে রয়েছে, জাবুর কিতাবে রয়েছে, ইনজিল কিতাবে রয়েছে, ত্রিপিটকে রয়েছে, জান্নাবাস্তায় রয়েছে, ঋগ্বেদে রয়েছে, সামবেদে রয়েছে, যজুর্বেদে রয়েছে, অথর্ববেদে রয়েছে, কল্কি পুরাণে মনীষী মনু হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, কল্কি পুরাণের মধ্যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যজুর্বেদের মধ্যে তিনি বললেন ওং নমস্তে নমঃ শুম বলে বিষ্ণু যশাসে গৃহ ভদ্রা ভাবামহম সুমোতং বিষ্ণু যশা গর্ভমধৌ বর্ষমম অল্ল রসুল মোহাম্মদ রকং বরস মিলন সুরে চারজনের সম্মানিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা মনীষী মনু হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যজুর্বেদের মধ্যে লিখছে, আমার আল্লাহ তাআলা कुरान पाके बोले छे वरफाना लका जिक्राक, ऐ हबीब आपका जिक्र सबसे आला क्या है, सबसे अवला क्या है। आए नबी आपके ऊपर किसी का जिक्र है ही नहीं। किसी ने कहा या रसूल अल्लाह या हबीब अल्लाह, सबसे ऊपर सबसे आला व अवला आपके जिक्र अल्लाह ताला ने इरशाद फरमाया है। सुनिए या रसूल अल्लाह या हबीब अल्लाह, क़यामत के महशर में आपका जिक्र हो अल्लाह के नबी इरशाद फरमाया है, सुनो मैंने अल्लाह ताला से पूछा, अल्लाह ताला से पूछा, आए अल्लाह तू बता दे, आए अल्लाह तू बता दे कि महशर में क़यामत के दिन में जिस दिन कोई मखलूकात नहीं होगा, कोई आबिद नहीं होगा, जिस दिन अल्लाह ताला ने सारे दुनिया को फना कर देंगे, सारे दुनिया को अल्लाह ताला जिस वक्त कहेंगे फाकुन फयाकुन, अल्लाह ताला रब्बे कायनात रब्बुल आलामीনের নবী বিশ্ব নবী বলছেন, হে আমার আল্লাহ, সারা পৃথিবীর বুকে তোমারই প্রশংসা দেখা যায়, তোমারই গুণগান দেখা যায়। কারণ আল্লাহ এমন একজন মহান, যার প্রশংসা উদ্ভিদ করে, যার প্রশংসা জীব সমূহ করে, যার প্রশংসা ফেরেশতা সমূহ করে, যার প্রশংসা জিন সমূহ করে, যার প্রশংসা মানুষ সমূহ করে, যার প্রশংসা সৃষ্টি জগৎ করে। আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার সম্মান আমি বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান ঊর্ধ্বে করেছি। তাহলে আপনার সম্মান শুনুন, যেই দিন আমার প্রশংসা থাকবে না, যেই দিন আমার গুণগান থাকবে না, যেই দিন আমার আলোচনা থাকবে না, সেই দিনও আপনার আলোচনা থাকবে, সেই দিন আপনার গুণগান থাকবে। পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে, পৃথিবীর মানুষ বলবে আল্লাহর গুণগান থাকবে না, নবীর গুণগান থাকবে, ইম্পসিবল, এটা অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমি আল্লাহ তাআলা যেই দিন পৃথিবীর জমিনকে কাঁপিয়ে দেব, ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন বলবো মাটি কম্পিত হয়ে যা, মাটি কেঁপে যাবে, সারা পৃথিবী থরথর করে কাঁপবে, রিক্টার স্কেল মাপ করতে পারবে না, কারণ সেই দিন রিক্টার স্কেলও থাকবে না, ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। যেই দিন আল্লাহ তাআলা বলছেন ওয়াখরাজু, আল্লাহ তাআলা বলছেন জিলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা, সেই দিন মাটি ভূগর্ভ হইতে সবকে উঠিয়ে দেবে, কিছুই থাকবে না, আসমান থাকবে না। ওয়াইজা সামাউন ফাতারাত, আসমান আপনার ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, সারা পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। যেই দিন সৃষ্টি জগৎ থাকবে না, আমার আল্লাহ বলছেন, হাবিব যেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তার সিংহার ফুঁকের কারণে এ পৃথিবী, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী নালা সব শেষ হয়ে যাবে। এমন কি ইসরাফিল তুমিও শেষ হয়ে যাবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস
আলাইহিস সালাম তিনিও থাকবেন না, বাসিও থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেই দিন আল্লাহ বলবে, এ পৃথিবীর জমিনের মাখলুকাত, হে আমার সৃষ্টিজীব শোনো, আমি আল্লাহ তাআলা ব্যতীত কিছু থাকবে? বলে না, আল্লাহ ব্যতীত কিছু থাকবে না। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি কত ভালোবাসি, আপনাকে কত মহব্বত করি। যেই দিন সৃষ্টিজীব থাকবে না, তার মানে আমার প্রশংসা থাকবে না, আমার গুণগান থাকবে না, আমার জিকির থাকবে না। একমাত্র আমি আল্লাহ তাআলা থাকবো। আমি আল্লাহ তাআলা আপনার প্রশংসা করব। বলে কেউ বলতে পারে, হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা প্রুফ দিন। আল্লাহ তাআলা বলছেন, এ পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতা সমূহ নবী মুস্তাফার উপরে দুরুদে পাক পড়ি, সালাতু সালাম পেশ করেন। আমার আল্লাহ তাআলা দুরুদে পাক পড়া মানে এটাই নবীর প্রশংসা করা, এটাই রাসূলের জিকির করা। বলে যেই দিন ফেরেশতা থাকবে না, কেউ আমার প্রশংসা করবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা হে হাবিব আপনার নামে দুরুদে পাক পড়ে আপনার সম্মান উঁচু করে দেব। জোরে বলুন বাজাজ মোহতারাম, এ নবী মুস্তাফা মুর্তজার আমরা উম্মত, এ রাসূলে পাককে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, কত ভালোবেসেছিলেন। এদের মধ্যে ইমাম সাহেব বলেছেন, পাক পাঞ্জাতনের আপনার মধ্যে একজন অন্যতম ব্যক্তি, যার নাম হযরতে আলী মুশকিলে কোশা হায়দার কারার আবু হযরতে আলী মুর্তজা, যার সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হলাম মদিনার ইলমের জ্ঞান ভান্ডার, আমি মদিনার জ্ঞান ভান্ডার, আর তাহার দরজা হলো হযরতে আলী। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীকে কত ভালোবেসেছেন। আমার নবীকে তো অনেকে বলছে নবী হাম জাইসে বাসার, নবী আমার মতো মানুষ, বলছে কিনা? এই বলুন, বলছে কিনা? আমার আলিয়া মুশকিলে কোশাকে জিজ্ঞেস করুন, সাহাবী ও রাসূলকে জিজ্ঞেস করুন। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, আলী নবীর মতো কেউ আছে? তিনি বললেন, শোনো, বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফে হাদিসটা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমার নবী মিসলাক আলাইহিস সালাম, আমার নবীর মতো দুনিয়ার বুকে কোনো কেউ ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ ছিল না। ওয়ালিয়া মুশকিলে কোশা নবীকে কত ভালোবেসেছে, নবীর প্রতি মহব্বত কত রেখেছে। মানুষ জন্ম হওয়ার পর, বড় হওয়ার পর, বিবেক বুদ্ধি হওয়ার পর মানুষ ভালো মন্দ বুঝতে পারে, ঠিক না ভুল?